হ্যালো বন্ধুরা, আজকে আমরা জানবো বাল্ক মিনি মার্কার কি এবং মিনি মার্কার দিয়ে ফেব্রিক কনজাংশন কিভাবে করে সেই বিষয়টি আজকে আমরা জানাবো। আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে বন্ধুরা, চলেন দেরি না করে শুরু করা যাক। প্রথমে আমরা মার্কার সফটওয়্যারটি ওপেন করে নেব। আমি এটা জিমিনি X20 নেক্সট ইন এক্সপার্ট, এখানে জিমিনি এই সফটওয়্যারে আমি মার্কারটি করে দেখাবো। এটা হচ্ছে এক্সেল সিস্টেমে আমি ফেব্রিক বুকিং এবং মার্কার কনজাংশন কস্টিং এগুলো আমি দেখাবো। প্রথমে আমরা ফোল্ডারে গেলাম। আমরা যে প্যাটার্নের উপরে মার্কারটি করব সেই প্যাটার্নটা আমরা নিব। প্যাটার্নটি আমরা নেওয়ার পরে প্যাটার্নটি আমরা নিলাম। এখানে আমি একটা স্লিপলেস প্যাটার্ন নিয়েছি। আমরা প্রথমে ডায়াটা ফিক্সড করব। প্রথমে আমরা এখানে রেশিও দেওয়া আছে, রেশিও নিব। এখানে আমাদের প্যাটার্নটা নিতে হবে ব্যাক পার্ট এবং ফ্রন্ট পার্ট। যেহেতু এটা স্লিপলেস সেহেতু ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট। এখানে আমরা সাইজটা দিয়ে দেব, সাইজ রেশিও, বাইরের সাইজ রেশিও আমরা এখানে ইউজ করব। এখানে আমাদের ফেব্রিকের ডায়া, আমাদের যে ডায়াতে এফিসিয়েন্সি ভালো আসবে আমরা ঠিক সেই ডায়াটি সিলেক্ট করবো। আমরা প্রথমে একটি ডায়া দিলাম, কিন্তু এই ডায়াতে অনেক কাপড় ওয়েস্টেজ হয়, সেক্ষেত্রে আমরা ডায়াটা চেঞ্জ করতে পারবো। আমরা 78 দিলাম। 78 দেওয়ার পরে আমরা অটো নেক্সটিন দিলাম। অটো নেক্সটিন এখানে 3টা প্যাটার্ন পাইছে, তার মানে আমার এফিসিয়েন্সি এখানে ভালো আসছে। যেহেতু 4টা প্যাটার্ন দিলে আমাদের ডায় 80-র উপরে যায়, সেক্ষেত্রে আমরা 80-র উপরে কাভার করতে গেলে একটু ঝামেলায় পড়তে হয়। সেক্ষেত্রে আমরা এখানে এফিসিয়েন্সিটা দেখে নেব। এখানে মার্কার লেন্থ, এখানে পিস সব কিছু দেওয়া আছে। আর এই নেস্টিংটা আমরা 1 মিনিট দিয়েছি। আমি বোঝার ক্ষেত্রে 1 মিনিট দিলাম, ওনাকে 2 মিনিট, 3 মিনিট, 5 মিনিট যেভাবে দেয় আর কি সেভাবে দিলাম। বোঝার ক্ষেত্রে আমি এটা ফুল কমপ্লিট করলাম না। এখানে দিলাম। আমরা ফাইল অপশানে যাব। ফাইল অপশানে যাওয়ার পরে রিপোর্ট অপশানে যাব। রিপোর্ট অপশানে যাওয়ার পরে আমরা এখানে মার্কার রিপোর্ট লেখা আছে। এটা হচ্ছে প্রিন্ট, এটা হচ্ছে পিডিএফ সিস্টেম অনেকে করে, কিন্তু আমি আজকে এক্সেল সিস্টেমটা দেখাবো। এক্সেল সিস্টেমটা আমার কাছে ইজি মনে হয়, তাই আমি এক্সেল সিস্টেমটা দিলাম। এখানে আমরা বাইরের নামটা লিখে নেব, যে বাইরের কাজ আমরা করি, মানে যে বাইরের কস্টিংটা করতেছি সেই বাইরেরও আমরা করব। এখানে আমি কেমার বাইরের নাম লিখলাম। এখানে আমরা ফেব্রিকের ওয়েট দিয়ে দিলাম। ফেব্রিকের ওয়েট মানে ফেব্রিকের জিএসএম আমরা দিলাম 180 জিএসএম। তারপরে আমরা এক্সপোর্ট এক্সেলে যাওয়ার পরে আমরা ফাইলটা সেভ দিয়ে নেব। আমি বোঝার সুবিধার্থে আমি ডেস্কটপে ফাইলটা সেভ দিয়ে নিলাম এবং অর্ডার নাম্বারটা আমি এখানে লিখে দিচ্ছি, বেসিকটি আমি লেখার পরে এটা সেভ দিয়ে দিলাম। দেওয়ার পরে আমার মার্কারের কাজ শেষ। আমি এখন অটো চলে যাব আমার যে মার্কারটা করছি সেই মার্কারে, অর্থাৎ মিনি মার্কারে যাওয়ার পরে মিনি মার্কারটা আমরা ওপেন করে নেব। এটা আমরা এক্সেলে করছি, সেক্ষেত্রে আমরা এক্সেল ওপেন করে নিলাম। এই যে আমরা বাইরের নাম যেটা লিখছিলাম কেমার্ট, এখানে কেমার্ট আসছে। এটা আমরা কপি করে নিচে দিলাম। স্টাইল নাম্বারটা আমরা নিচে দিয়ে দিলাম, বেসিক লং স্লিভ টি শার্ট। বাইরের নাম আমরা লিখছিলাম কেমার্ট। এখানে রেশিও দেওয়া আছে। এখানে ফেব্রিক টাইপ এটা 100% কটন। এখানে আমরা 100% কটনটা লিখে দিলাম। 100% কটনটা আমরা লেখার পরে আমরা এখানে ইউজার নেম যে মার্কার করবে তার নামটা এখানে আমরা সেভ করে নিতে পারি। এখানে ডেট অফ টাইমটা আমরা এখানে হাইলাইট করে দিলাম। দেওয়ার পরে আমরা এখন চলে আসব মার্কার উইথ আমরা 78 অর্থাৎ 78 ইঞ্চিতে আমরা মার্কারটা করছিলাম। মার্কার লেন্থ আসছে 4.96 ইয়ার্স। এটা আমরা ইয়ার্সে করছি, ইয়ার্স আসছে। আসার পরে এখানে মার্কার এফিসিয়েন্সি 86.24, অর্থাৎ 100%-এর মধ্যে 86.24 এখানে আসছে। এখানে নাম্বার অফ প্রজেক্ট, আমরা একটা প্রজেক্ট নিয়েছিলাম। নাম্বার অফ প্রজেক্ট এখানে 9 পিসের মার্কার আমরা রেশিওতে দিয়েছিলাম। 9 পিস, স্মলের 2, মিডিয়ামের 2, 1, লার্জের 2, এভাবে আমরা 9 পিস দিয়েছিলাম। 9 পিসের টোটাল মার্কার হচ্ছে 18 পিস, অর্থাৎ ব্যাক ফ্রন্ট
টোটাল 9 পিসে 9 দুগুণ 18 পিস। এখানে আমরা 18 পিস মার্কার গুনে নেব। 3 6 3 9 3 12 3 3 15 3 18। এখানে আমাদের 18। এখানে টাইপ অফ প্রজেক্ট মানে প্লেস প্রজেক্টটা আমাদের 18টা পাইছে। এখানে যদি একটা মিস্টেক থাকে সেক্ষেত্রে আমরা সঠিক হিসাবটা পাবো না। এখানে আমরা যে ফেব্রিকের জিএসএমটা দিয়েছিলাম, এখানে জিএসএম 180 জিএসএম, টোটাল ওয়েট আসছে 1.615। এখানে আসছে টোটাল ইউনিট ওয়েট, ইউজ ওয়েট, আর এখানে আসছে ওয়েস্টেজ আমাদের হয়েছে 2.22243 কেজি। তারপরে আমাদের এটা হচ্ছে আমাদের মানে অ্যালাউন্স ছাড়া যেটা, সেটা এখানে আমাদের টোটাল কনজাংশন আসছে 2.157 কেজি। তারপর আমরা এখানে যেহেতু আমরা 5000 পিসের জন্য এটা ফেব্রিক বুকিং দেব, সেক্ষেত্রে আমরা এখানে 5000 পিস লিখে নিলাম। 5000 পিস লেখার পরে আমরা এটা বড় করে একটা হাইলাইট করে দেব। যেহেতু আমাদের এটা পিস, সেহেতু আমরা এটা একটু বড় করে হাইলাইট করে দেব। দেওয়ার পরে আমাদের এক্সট্রা যেগুলো লাগে আর কি কাটিংয়ে, আমাদের এক্সট্রা কাটিং উইথ লাগে 2 ইঞ্চি, এক্সট্রা কাটিং লেন্থ লাগে 2 ইঞ্চি। আমরা সেই 2 ইঞ্চি করে এখানে যোগ করে নিয়েছি। নেওয়ার পরে এক্সট্রা এটা আমরা হাইলাইট করে দেব। যেহেতু আমাদের মার্কারের লেন্থে 2 ইঞ্চি এবং উইথে 2 ইঞ্চি ওয়েস্টেজ যায়, ফেব্রিক অনেক সময় সাইডে খারাপ আসে, সেক্ষেত্রে এক্সট্রা কাটিং আমরা দিলাম 5% আমরা এক্সট্রা কাটিং দিয়ে দিলাম। দেওয়ার পরে আমাদের টোটাল কনজাংশন দাঁড়ালো 2.348 কেজি পার ডর্জন, মানে পার ডর্জনে আমাদের আসছে 2.348 কেজি। আর যেহেতু এখানে আমরা জিএসএম ইউজ করছি, সেক্ষেত্রে আমাদের এটা কেজিতে আসছে। আর এখানে পার পিস মানে পার পিস বডিতে এখানে আসছে 0.196 কেজি, অর্থাৎ 196 গ্রাম পার পিস বডিতে। আর টোটাল ফেব্রিক রিকোয়ারমেন্ট 5000 পিসের জন্য আমাদের আসছে 981 কেজি উইথ এক্সট্রা কাটিং সহ আমাদের 981 কেজি ফেব্রিক লাগবে 5000 পিসের জন্য। এখানে আমাদের 80 আসার কারণ, আমরা যেখানে এক্সট্রা 2 ইঞ্চি ধরছিলাম, সেক্ষেত্রে এখানে আমরা 78 মার্কার করছিলাম, কিন্তু এক্সট্রা 2 ইঞ্চি কাটিং দেওয়ার ক্ষেত্রে আমাদের এখানে এক্সট্রা 2 ইঞ্চি কাটিং দেওয়ার ক্ষেত্রে এখানে আমাদের 80 ইঞ্চি আসছে। অর্থাৎ আমাদের 78 হচ্ছে কাটিবল আর 80 হচ্ছে ফিনিশ ডাই আমাদের 80, আমাদের 80তে বুকিং দিতে হবে। বন্ধুরা, আজকের ভিডিওটা মূলত এজন্যই করা যে অনেকে এক্সেল সম্বন্ধে অনেক কিছুই বোঝে না। আর এই এক্সেল সম্বন্ধে বোঝানোর জন্যই আমি এই ভিডিওটি করলাম। সবার ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন এবং নতুন ভিডিও দেখার জন্য কমেন্ট করবেন। ওকে, ধন্যবাদ।